আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি একদম নরম মুচমুচে ফ্রোজেন পরোটা। তাই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 6 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। 6 কাপ আটার জন্য আমি দিয়ে দিব প্রতি কাপের জন্য 1 টেবিল চামচ করে চিনি। আমার কাছে মিষ্টিটা একটু বেশি হলে পরোটাটা খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। আমি প্রতি কাপের জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব প্রতি কাপের জন্য 1 টেবিল চামচ করে রান্নার রেগুলার তেল। প্রতি কাপে আমি 1 টেবিল চামচ করে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন, এতে করে ফ্রোজেন পরোটাটা কিন্তু একবারে সাথে সাথে বানানোর মতো নরম মুচমুচে হবে। নইলে কিন্তু যদি আমরা ঠান্ডা পানি দিয়ে ডোটা করে থাকি তবে কিন্তু পরোটাটা অনেক বেশি শক্ত হয়ে যায় আর ভিতরের কিন্তু অনেকটা শুকিয়ে শুকিয়ে যায়। তাই চেষ্টা করবেন এখানে ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য। আমি 6 কাপ আটার জন্য এখানে 3.5 কাপ পানি নিয়েছি, ফুটন্ত গরম পানি। এখন পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কম বেশি লাগতে পারে, আমার 3.5 কাপ লেগেছে। অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিয়ে খামিরটা করার জন্য, এতে করে পরোটাটা অনেক বেশি সফট হয়। বোঝাই যায় না যে এটা ফ্রোজেন পরোটা। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব, তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব একদম সফট করে। এখন খামির থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব পরোটার জন্য। এখন রুটি বেলে নেব। সামান্য আটা দিয়ে নিয়েছি, এখন রুটিটাকে বেলে নেব। যেহেতু আমি গরম পানি দিয়ে খামিরটা করেছি তাই রুটিটা কিন্তু খুব সহজেই বেলে নেওয়া যাবে। এখন আমি তেল ব্রাশ করে নেব।
উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে নেব। এই পরোটাটা আমি স্কোয়ার শেপের করব, তাই স্কোয়ার শেপের ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন পরোটাটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এখন আমি আরেকটা পরোটা বেলে নেব। এটা আমি রাউন্ড শেপের পরোটা বেলে নেব। আমরা যদি এভাবে ফ্রোজেন পরোটাটা বানিয়ে রেখে দিই তবে কিন্তু খুব সহজেই সকাল কিংবা রাতে ভেজে খেয়ে নিতে পারবো। একদিন একটু কষ্ট করে যদি ফ্রোজেন পরোটাটা বানানো যায় তবে কিন্তু পুরোটা মাস ঝামেলাই করতে হবে না। এখন আমি রাউন্ড শেপের পরোটাটাও বেলে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রাউন্ড শেপের পরোটাটা বেলে নিয়েছি। এখন আমি আরেকটা রাউন্ড শেপের ভাঁজ দেখিয়ে দিচ্ছি। সবগুলো পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরোটাগুলোকে একটা প্যানে দিয়ে হালকাভাবে ছেঁকে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। অবশ্যই সব দিকটা হালকা হাতে ছেঁকে নিতে হবে। যদি কোথাও কাঁচা থাকে তবে কিন্তু একটার উপর একটা রাখলে লেগে আসবে, তাই চেষ্টা করবেন সব দিকটা ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য। আমি সবগুলো পরোটা হালকা করে ছেঁকে নিয়েছি। এখন একটার উপর একটা 10টা 12টা যে যতটা পারেন একটা বড়িতে করে রেখে দিতে পারেন। আমি 10টা করে একটা বড়িতে রেখে দেব, এতে করে বের করার সময় বের করতে সুবিধা হয়। অবশ্যই এই পরোটাটা কিন্তু ফ্রিজে রাখলেও উঠানোর সময় লেগে আসে না। আমি কিন্তু এভাবে একটা পলিতে করে পলির মুখটা লাগিয়ে তারপর ফ্রিজে রেখে দিই। এখন ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু মাসের পর মাস এরকমই থাকবে। আমি একটা ফ্রোজেন পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি কিন্তু এটা মাত্রই ফ্রিজ থেকে বের করেছি,
রেখেও দিইনি। দেখুন বাঁকা হয়ে আছে, তাই আমি চেপে সোজা করে নিচ্ছি। এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালোভাবে আমি পরোটাটাকে ভেজে নেব। আমি সব সাইডে চেপে চেপে পরোটাটাকে ভেজে নিচ্ছি। এখন আরেকটা ফ্রোজেন পরোটা আমি দিয়ে দিয়েছি, এটাকে আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার ফ্রোজেন পরোটা। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর উপর থেকে কতটা মুচমুচে। এটা কিন্তু খাওয়ার সময় বোঝাই যাবে না যে এটা ফ্রোজেন পরোটা ছিল। তাই আপনারাও বানিয়ে রেখে দিতে পারেন আর মাসের পর মাস খেতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।